ओं सर्वमंगलमांगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येकेर सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ माয়ের निकट এই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে আলোচনা করা হয় এবং এটা হচ্ছে শিক্ষামূলক এই চ্যানেল। যারা শিক্ষা নিয়ে আছেন অলরেডি তাদের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু খেয়াল রাখবেন এটা হচ্ছে শিক্ষামূলক ভিডিও। যাই হোক, আজকের রাশিফল আজ 12ই ভাদ্র 29শে অগাস্ট শুক্রবার, তিথি হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। আজ মন্থন ষষ্ঠী, চরপটা ষষ্ঠী, শ্রী শ্রী সূর্য ষষ্ঠী। আজ বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবস। চন্দ্র তুলা রাশিতে 11টা 29 পর্যন্ত সাথী নক্ষত্রে অবস্থান করবে। রাহুকাল দুপুর 1টা 13 মিনিট থেকে 2টো 48 মিনিট পর্যন্ত অবস্থান করবে। এবারে আমাদের গ্রহগণের কিছু কথা। গ্রহগণ আমাদেরকে যে ফল দান করে বা প্রদান করে থাকে, ভালো হোক বা মন্দ, তা হচ্ছে গিয়ে আমাদের কর্মফলের কারণে গ্রহগণ সেইভাবে আমাদের জন্মকুণ্ডলীতে স্থাপিত হয়ে থাকে। আমরা যার প্রতি ন্যায্য বিচার করেছি, যার প্রতি অন্যায্য বিচার করেছি, সবটুকুর হিসেব কিন্তু আছে। কোথায় চুরি করেছি, কোথায় কাকে ধমকেছি, কোথায় কার সম্মান নিয়ে টানাটানি করেছি, কোথায় কাকে বেইজ্জত করে দিয়েছি একদম বাজারে, সব কিছুর মধ্যেই লুকিয়ে আছে আমাদের প্রারব্ধ কর্মের ফল। এবারে এই কর্মফল তো পেতেই হবে। এই কর্মফল দাতা এবং যে বিধাতা হচ্ছেন গিয়ে এখানে আপনার শ্রী শ্রী কৃত্তিকা দেবী, মাতা কৃত্তিকা দেবী। তিনি সমস্ত আমাদের ফলাফল, কর্মফল সব কিছু লেখেন, ভাগ্য লেখেন। অর্থাৎ আমরা এই জন্মে এসে কি করব না করব, তিনি খুঁটিনাটি সমস্ত কিছু লিখে দেন, যা প্রারব্ধ কর্মের ফল হিসাবে আমরা পাব। এবং এই ফলটা দান করে হচ্ছে গিয়ে শনিদেব কর্মফল দান করে। আমাদের জন্মকুণ্ডলিতে শনিদেব কি করেন? শনি হচ্ছেন কর্মফলদাতা। ভাগ্যের জায়গায় এখানে বৃহস্পতি, যেটা ধনুরাশি আপনার জাতীয় রাশিচক্রের 9ম ভাব, সেখানে সমস্ত কিছু লেখা থাকে এবং কোন কোন গ্রহ কোন কোন ঘরে বসে কি কি ফল দেবে না দেবে সব লেখা আছে। আপনি কি করবেন না করবেন, এর সঙ্গে আমরা কিছু বুদ্ধিটাকে মেশাই, অর্থাৎ আমাদের বুদ্ধি, জ্ঞান, বিবেক এগুলোকে মেশাই। ভালো বুদ্ধি আরও ভালো উন্নত করে, খারাপ বুদ্ধি কি করে এইটাকে নিয়ে আরও খারাপ করার চেষ্টা করে, বা কর্মফল যে আমরা পাচ্ছি সেখানে আমরা কী করি, আরও অশুভ কাজ করে থাকি, যা আমরা বলে থাকি পাপ। পাপ বলে এরকম কোনো কিছু নেই, কর্মফল, ঠিক আছে? পুণ্য বলেও তেমনি কিছু নেই, শুভ ফল, আবার দুটোরই অর্থ আছে। তো এবারে এই শুভ ফল আমরা করতে পারি এই জন্মেও। এই জন্মে যখন আমরা মনুষ্য জন্ম ধারণ করেছি, তখন আমরা এই যে প্রত্যেক দিনে যে রাশিফল বলা হচ্ছে, সেখানে আমরা আমাদের কর্মফলকে দেখতে পাচ্ছি কি কি হবে না হবে আজকের দিন, বা কোনো গ্রহ সাপেক্ষে বলা হচ্ছে। তাহলে এই গ্রহগুলো কি কি কাজে দেয়, সেই গ্রহগুলোর কাজ কি কি থাকতে পারে। বিশেষ করে দেখুন, একটা কথা বলি, ধরুন বৃহস্পতি,
ভাগ্য ভালো হয়ে যাবে কি পোকরাজটা পড়লে? আমি যদি আপনাকে সত্যি সত্যি ওখানে প্রবেশ করিয়ে দিই আঙুলে তর্জনীতে বেশ সোনায় বাঁধিয়ে, ভাগ্য ঘুরে যাবে? কর্মফল কিন্তু পাবেন। আগামী দিন আপনার যে কর্মগুলো হবে সেগুলো শোধরাতে পারবেন, সেগুলো ভালো হতে থাকবে, এরকম ব্যাপারগুলো কিন্তু সম্ভব। আর একটা জিনিস হয়, এখন মনে করুন কোনো জিনিস দিয়ে চেপে দেওয়া হলো, কিন্তু পরে তো গন্ধ বেরোবে। তাই কর্মফল অনেকেই বলেন হয়ে যাওয়াটা ভালো, কিন্তু আগামী কর্ম যাতে ভালো হয় সেই প্রতিকারটা করুন। এমন কিছু জ্ঞানী মানুষও কিন্তু আসেন যারা প্রকৃত অর্থে জ্ঞানী, যে এখন যেরম কাটছে কাটুক, সহ্য করতে হবে, কিছু করার নেই, আমিই তো কর্ম করেছি, কিন্তু আগামীটা যাতে ভালো হয়, আমি ভালো কর্ম করতে পারি, আমাকে যেন কেউ ক্ষতি না করতে পারে। ক্ষতি বলতে আমাকে নিয়ে অন্যরকম কাজে লেগে গেল, আমিও লোভ করে নিলাম, তাহলে আবার সেইভাবে ঘুরে এসে আবার সেই পাপ ভোগ করতে হবে। তার থেকে বরং এরকম কিছু করুন। আর কি কি করতে হবে বলুন। প্রথম কথা হচ্ছে, দুটি জিনিস আমি আপনাদের ক্ষেত্রে বলবো প্রতিকারের জন্যে। দেখুন, আপনারা কোন জ্যোতিষের কাছে গিয়ে, তান্ত্রিকের কাছে গিয়ে কী নেবেন, কী যজ্ঞ করবেন, দ্যাট ইজ আপ টু ইউ, ওটা আপনারা ঠিক করবেন। আমি কিন্তু বলবো যে আপনারা দান করুন। এবং দান করতে গেলে সবসময় দান করা যায় না, আর সবাইকে দান করা যায় না, ঠিক আছে? কেউ কেউ আছেন যে দান করতেই পারবেন না, কেউ কেউ আছে এমন জিনিস দান করা চলবে না, এই সময় দান করা চলবে না। যার খুব ভালো, মনে করুন যার শুক্র বেশ ভালো, তার শুক্রের জিনিস দান করা মোটেও চলবে না। বোঝা গেল? যার কাপড় দান করার ব্যাপার নেই, কাপড় ব্যবসা তার তুঙ্গে, তার কাপড় দান করার কোনো ইয়ে নেই, করলেই খারাপ হবে। কি করবেন? কাপড়ের ক্ষেত্রে বলে দিই, 16 আনা নেবেন। মা 1 টাকা দাও, 1 টাকা নিয়ে নিলেন, সেও দিল, আপনিও নিলেন, কোনো অসুবিধা নেই। দান এরকম করে করা যায়, ঠিক আছে? তাতে তো সে সন্তুষ্ট হলো যে 500 টাকা, 800 টাকা, 1000 টাকার কাপড় আমাকে 1 টাকাতে দিল। আপনি কি চিন্তা করলেন? আমি মূল্য পেয়ে গেছি। ওপরে লেখা থাকবে, ঈশ্বর তুলে রাখেন সমস্ত কিছু, সব কিছু সেখানে অটোমেটিকলি লেখা হয়ে থাকে, ঠিক আছে? কারোর আছে মন্দিরে গিয়ে ঘন্টা বাজানো যাবে না। অনেকেই ভুল করি, আমরা মন্দিরে ঢোকার সময় ঘন্টা বাজিয়ে ঢুকি। কেন ঘন্টা বাজাই অনেকেই জানি না, সবাই বাজাচ্ছে, আমিও বাজিয়ে ফেললাম। কিন্তু কারণটা বলে দিই, কারোর বাড়ি গেলে কি করি? দরজায় খটখট করি বা কলিং বেল টিপি, মেলাতে পারছেন? তাহলে মন্দিরে গিয়ে কী করি? ঘন্টা বাজিয়ে বলি, প্রভু তোমার কাছে আমি এসেছি, আমি অমুক ব্যক্তি তোমার কাছে এসেছি, এটা মনে মনে বলতে হয়। বেরোবার সময় ঘন্টা বাজাতে নেই। আপনার বাড়িতে যখন লোক আসে তখন ঘন্টা বাজিয়ে ঢুকলো, যখন বেরোবে তখন যদি ঘন্টাটা বাজায়, মানে বেল বাজায়, বা খটখট করে ওরম করে জোরে যদি ছিটকিনিটাকে বাড়ি দেয় দরজার মধ্যে, তাহলে সেটা কি আপনার ভালো লাগবে? না সেটা উচিত? তাহলে দেখুন, প্রতিদিন গরুকে কেন খাওয়াবেন? গরুকে এই কারণেই খাওয়াবেন, গরুর মধ্যে সমস্ত দেবদেবীর বাস। গরুকে খাওয়ালে অনেক দেবদেবী, অনেক গ্রহ আস্তে আস্তে শান্ত হবে, ভালো হবে। আপনার এই জন্মের পুণ্যের ফল সঞ্চিত থাকবে, এবং এই জন্মেও অনেক বহু কিছু পাবেন। এই জন্মের জিনিস এই জন্মেই অনেক পেয়ে যাবেন, যদি বাকি থাকে পরজন্মের প্রারব্ধ হিসাবে পাবেন। উন্নত মানুষ হতে হবে। উন্নত মানুষ হতে গেলে সেই জায়গাতে কি করতে হয়? উন্নত মানুষ হতে গেলে সেখানে কিন্তু নিজেকে স্বার্থ ত্যাগ করতে হবে। এই ব্যাপারগুলোকে কিন্তু চিন্তাভাবনা করে এগোতে হবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে,
কুকুর, কুকুরকে খাওয়ালে রাহু কেতু ঠিক হবে। আপনার জলের মাছকে খাওয়ালে মঙ্গল ঠিক হবে। জল নষ্ট না করলে চন্দ্র ঠিক হবে। মানে খুব বেশি করে যারা জল খরচা করেন বা জলের পাইপ ফেটে গেছে বা ট্যাঙ্কি থেকে জল পড়ছে এরকম। আর কাককে খাওয়ালে শনিদেব নিজে সন্তুষ্ট হবেন। হনুমানকে খাওয়ালে তাহলে আপনার হনুমান মাধুরীকে খাওয়ালে মঙ্গল ভালো হবে। এরকম প্রত্যেকটি ব্যাপারে কিন্তু এরকম করা যাবে। কাপড় চোপড় দেওয়ার ব্যাপার দেবেন, জেনে নিয়ে কাজ করুন, ভালো হবে। চলুন মেষ রাশি থেকে মীন রাশি অবধি বলবো। মেষ রাশি এবং বৃষ রাশিতে কোনো গ্রহ নেই। মিথুনে বৃহস্পতি বসে, কর্কটে শুক্র, আপনার সিংহে বসে আছে রবি বুধ কেতু, মঙ্গল বসে আছে কন্যা রাশিতে, আর চন্দ্র বসে আছে তুলা রাশিতে। এরপরে বৃশ্চিক, ধনু, মকর কোনো গ্রহ নেই, আর কালসর্প যোগও নেই। রাহু বসে আছে কুম্ভ রাশিতে, শনি বসে আছে বক্রী হয়ে কোথায়? মীন রাশিতে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এবারে যেটা হচ্ছে গিয়ে আমাদের হবে মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন একটু আপনাদেরকে সব দিক থেকে সচেতন থাকতে হবে। সচেতনের গণ্ডগোল হলেই কিন্তু গণ্ডগোল হবে, আপনার সমস্যা তৈরি হবে। যেমন প্রথমেই বলি, আপনার ব্যবহার মার্জিত হতে হবে এবং কথাবার্তা ঘরে বাইরে সব কিছুতেই ঠিকঠাক থাকতে হবে, নাহলে সম্মানহানির যোগ আছে। আর সম্মানহানির যোগের সঙ্গে সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনার সঙ্গে সম্পর্ক ছেদও হবে। শারীরিক ব্যাপারে বলবো আপনাকে সচেতন থাকতে হবে, না হলে ঠিকঠাকভাবে না খেলে আপনার হজমের গণ্ডগোল, উদর সংক্রান্ত ব্যাধিতে ভুগবেন বা পেটের যন্ত্রণা হওয়ার সম্ভাবনা থাকবে। পিতার সঙ্গে যাতে মনোমালিন্য না হয়, যাদের পিতা বেঁচে আছেন তারা চেষ্টা করবেন পিতার সঙ্গে যাতে মনোমালিন্য না হয়, নাহলে আজকে মনস্তাপ হতে পারে পিতার সঙ্গে তর্ক বিতর্কের কারণে। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আর্থিক চাপ আজকে বৃদ্ধি পাবে। অর্থ হয়তো আসবে কিন্তু আর্থিক চাপ বৃদ্ধি পাবে। এই আর্থিক চাপ বৃদ্ধি পেলেই কী হবে? আপনার মাথার গণ্ডগোল হবে, মানে চাপ পড়বে, চাপনোতর হবে। সেই জায়গাটাকে আগে থেকে ঠিক করে নেবেন, বুঝে নেবেন যে আমাকে কী করতে হবে না করতে হবে। অযথা মাথাকে হ্যাম্পারিং করে কোনো লাভ নেই। ঠিক আছে। আর যেটা হচ্ছে গিয়ে কোনো জায়গাতে এক্সট্রা বিনিয়োগ আজকে করতে যাবেন না, তাহলেই কিন্তু কোনো ধরনের আপনার গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। আত্মীয় স্বজনের সঙ্গে, পরিবারের সঙ্গে সম্পর্ক খুব বেশি ভালো হবে এমনটা কিন্তু বেশি নেই, অর্থাৎ সেটা 50% বা তার নিচে। আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো, কিন্তু দেখবেন যাতে করে কোনো সম্পত্তি নিয়ে বা কোনো অর্থ নিয়ে যেন গণ্ডগোল না লাগে। গৃহে শুভ বজায় থাকবে। কোনো আত্মীয় স্বজন পরিবার বা অন্য কোনো বন্ধুর পরিবার আসার ক্ষেত্রে আপনার খরচা বৃদ্ধি পেতে পারে, কিন্তু এলেও আনন্দ হবে। সন্তানের দিক থেকে বেশ কিছু দিক শুভ গেলেও প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে না। ধার বাকির ব্যাপারগুলো কিন্তু করার চেষ্টা করবেন না, 1 টাকাও ধার কিন্তু করবেন না, এটা বলা রইল। আর কি করবেন? শত্রু যাতে বৃদ্ধি না পায় সেই চেষ্টা করবেন। বৈবাহিক জীবন শুভ যাবে, কিন্তু আপনার মেজাজের কারণের জন্যে বৈবাহিক জীবনে কিন্তু অসন্তুষ্টি আসতে পারে, না হলে কিন্তু ভালো। ভাগ্যভাব শুভ আছে। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু
আপনার সমস্যা জটিলতা বৃদ্ধি পাওয়ার যোগ আছে। সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, একটু চেপে চুপে কাজ করবেন, তাহলে ভালো হবে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটাই শুভ যাবে, গৃহে শুভ বা বজায় থাকবে, আনন্দ উৎসব হবে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আপনার কেউ না কেউ একটু বেশি দিমাগ দেখানো বা যেটাকে বলা হচ্ছে অহংকার দেখানো এই ব্যাপার করতে পারে, সেখানে কিন্তু আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে মেজাজ চটে যেতে পারে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, সন্তানের দিক থেকে কিন্তু চাপানোতর থাকবে। প্রেমের ক্ষেত্রে অসুবিধা, কলহ বৃদ্ধি হওয়া, এসব ব্যাপার ঝগড়াঝাটি হওয়ার ব্যাপার থাকবে। বৈবাহিক জীবন খুব একটা শুভ নেই, মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যও মধ্যম যাবে। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু সমস্যা মধ্যে দিয়ে এগোতে হবে। আর যেটা হচ্ছে গিয়ে কোনো না কোনোভাবে আপনার কি হবে, আর্থিক দিক থেকে চাপ সৃষ্টি হলেও সফলতাও কিন্তু আর্থিক দিক থেকে আসবে, যার ফলে আপনার খুব একটা বেশি চাপ অর্থ নিয়ে হবে না। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে। কিন্তু ওই যে একটা কথা আছে, হট করে কাউকে কোনো কিছু রাগের ক্রোধ, অহংকারবশত ক্রোধ, তাচ্ছিল্যবশত ক্রোধ, এগুলো তো আপনাকে ক্ষতি করবেই। যেমন করবেন তেমনি আপনার হবে, ভালো করলে তেমনি ভালোভাবে বৃদ্ধি হবে, আর্থিক শ্রীবৃদ্ধি হবে এবং আগামী দিনেও আপনার কিন্তু ফলে ফুলে ভরে যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ঠিক যাবে, কিন্তু গৃহ পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, তাদের থেকে আপনার যেটাকে বলা হচ্ছে যে আপনার সঙ্গে মত বিনিময়ের মাধ্যম দিয়ে অনেক কিছু আপনার ডেভেলপমেন্টের ব্যাপারে কথাবার্তা হতে পারে। সন্তানের দিক থেকে শুভ যাবে, কিন্তু গৃহে শুভ বা বজায় থাকবে না, চাপনতর তো থাকবেই থাকবে, এমনকি কোনো না কারোকে নিয়ে কারোর সঙ্গে গণ্ডগোল বাঁধার ব্যাপার আছে। সাউন্ডফুল হবে ব্যাপারটা, উচ্চ ভলিউমে ঝগড়াঝাটি কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, আর দাম্পত্য জীবনে শুভ যাবে। অর্থনৈতিক দিক থেকে শ্রীবৃদ্ধি হবে ব্যবসার মাধ্যম দিয়ে, ব্যবসায় শ্রীবৃদ্ধি লাভ। ভাগ্যভাবে শুভ যাবে মধ্যমভাবে, কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকলেও কিছু না কিছু সমস্যা তৈরিও হবে। আর অনেক কিছু সমাধান আপনি করে নিতে পারবেন যদি আপনি মাইন্ডটাকে সেট করে রাখেন, ঠিক করে রাখেন, তাহলে কিন্তু আপনার ভালো হবে। এরপরে চলে আসবো কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ শুভ যাবে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ, কিন্তু আপনার ভাই বোনদের সঙ্গে জমি জমা সংক্রান্ত ব্যাপার নিয়ে বা সম্পত্তির ব্যাপারে নিয়ে কিন্তু গণ্ডগোল, কথা কাটাকাটি এসব ব্যাপার হওয়ার ব্যাপার থাকবে। আবার কারোর ক্ষেত্রে কনস্ট্রাকশনের দিক থেকেও এগোনোর ব্যাপারে পরিকল্পনা তৈরি হবে। এইবারে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে সন্তানের দিক থেকে মধ্যম শুভ যাবে, প্রেমের ক্ষেত্রেও শুভ, দাম্পত্য জীবন শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি। ভাগ্যর দিক থেকে ততটা ভাগ্য সাথ দেবে না, কিন্তু কর্মের জায়গায় কিছু উন্নতি দেখা দেবে। দিনটা ভালো যাবে, শুধু আচার ব্যবহার ঠিক রাখতে হবে। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে আপনার কর্কট রাশি, এই সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে চাপানোতর থাকবে। অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়ে গণ্ডগোল বা ভুল বোঝাবুঝি, এসব ব্যাপার, পাওনা অর্থ আদায় করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হওয়া, ঠিক আছে, দিনটা চালানো এরকম ধরনের ব্যাপার হতে পারে, যে দিন চালানো মুশকিলের ব্যাপার, এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। তবে এত সব খারাপের মাঝে অনেক কিছু ভালো থাকে, সেটা হচ্ছে সহসা প্রাপ্তি, সহসা লাভ, কোনো না কোনো দিক থেকে আপনি সাপোর্ট পেয়ে যাবেন। এই কপালটাও কিন্তু বা ভাগ্যটা আপনার আছে। যেমন
আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, কিন্তু পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম। গৃহে শুভভাব মোটামুটিভাবে বজায় থাকবে। সন্তানের দিক থেকে শুভ, সন্তান আপনার একদম সঙ্গে থাকবে। কোনো অসুবিধা হলে আপনার সন্তান, যারা অন্তত যেটাকে বলা হয় লায়ক হয়ে যাওয়া, অর্থাৎ এখনকার দিনের এটা কথা, আসলে হচ্ছে গিয়ে রোজগার করে এরকম ধরনের ব্যক্তিরা, মানে যে আপনার সন্তানরা আপনাকে সাপোর্ট করবে, কোনো চাপের ব্যাপার নেই। কিন্তু বৈবাহিক জীবনে খুব একটা শুভ যাবে না, এবং এমনকি ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ যাবে। ভাগ্যভাব সামান্য শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কর্মক্ষেত্রে লাভ হওয়ার খুব কম আশা, বিশেষ করে হতে পারে যদি কেউ বাইরে যান, এবং শুক্র সংক্রান্ত ব্যবসা করলে সেদিক থেকে কিছু না কিছু লাভ হতে পারে, বা সেরকম ধরনের কাজের জায়গাতে থাকলে শুভ হবে। যেমন ধরুন পারফিউম, যেমন ধরুন মানে কসমেটিক্স কোম্পানি, সাজগোজের ব্যাপার, গৃহের সজ্জা, এসব ব্যাপারে কিন্তু যদি কাজ করেন ওখানে, সেখানে কিন্তু শুভভাব থাকবে। চলে আসবো কন্যা রাশি। এই কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ থাকলেও মানসিক দিক থেকে অনেক চাপ থাকবে। আর্থিক দিক থেকে কীরকম হবে, অর্থ আসবে কিন্তু অর্থ খরচা হয়ে যাবে। সেটা পরিবার পরিজনের জন্যে হোক, আত্মীয়স্বজনের জন্যে হোক, বন্ধুবান্ধবের জন্য হোক, এরকম কিছু ঘটনা ঘটবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম, কিন্তু গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে। সন্তানের দিক থেকে শুভ, সন্তানের উন্নতি, সন্তানের লাভ। প্রেমের ক্ষেত্রে শুভ। দাম্পত্য জীবন খুব একটা শুভ নয়, কিন্তু আপনার ভাগ্যভাব মধ্যম যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার, সহসা প্রাপ্তির যোগও কিন্তু আপনার আছে। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্মানের দিক থেকে একটুখানি নিজেকে মানে ভালো করে থাকতে হবে, যাতে সম্মান হানি না হয়, এবং হুট করে কাজ, হুট করে মেজাজ করা, এইসব ব্যাপারগুলো কিন্তু করা চলবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক তো শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে। বন্ধুবান্ধব আসার ব্যাপার, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের মোটামুটি উন্নতি। মায়ের সঙ্গে সম্পর্ক শুভ, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি, তাদের থেকে লাভ বা তাদের লাভ। সন্তানের দিক থেকে মধ্যম শুভ যাবে। আপনার যেটা হচ্ছে গিয়ে শত্রু, আজকে কিন্তু শত্রুকে একটুখানি মানে এড়িয়ে চলার চেষ্টা করবেন। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রে যায় কর্মলাভ, এবং আপনার সহসা প্রাপ্তির সাফল্য, এইসব জিনিসগুলো কিন্তু থাকবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক জীবন মোটামুটি থাকবে, খুব ভালো না, কিন্তু চলেবল, চলে যাবে। হয়তো 10টা বিক্রি হলো না, কিন্তু 6টা বিক্রি হয়ে যাবে, এরকম ব্যাপার। কখনো 8টা হবে, কখনো 7টা হবে, কখনো 5টা হবে, এরকম হবে, কিন্তু বাট থেমে থাকবে না। আর্থিক দিক থেকে কোনো রকম অসুবিধার ব্যাপার হবে না। গৃহে চাপানোতর থাকলেও ভালো থাকবে। আর আর্থিক দিক থেকে খরচের ব্যাপার কিন্তু আপনার আছে, কোনো না কোনো কারণে অর্থ অপব্যয় হতে পারে। সাবধানতার মাধ্যম দিয়ে চললে আপনার সেখানে কিছু বাচত হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের দিক থেকে সন্তান চিন্তার ব্যাপার থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। আপনার বৈবাহিক জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ, চাকুরির ভালো জায়গাতে হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের প্রাচুর্যতা বৃদ্ধি পাবে। গৃহে একটু চাপানোতর থাকবে, অশুভ ভাব থাকবে, কিন্তু আজকে হঠাৎ করে সহসা প্রাপ্তিযোগও কিন্তু আপনার বেশ ভালো আছে। ঠিক আছে। বৈবাহিক জীবন শুভ যাবে। ব্যবসায় শ্রীবৃদ্ধি। বৈবাহিক আপনার জীবনে প্রবেশ করা নিয়ে কথাবার্তা, আলাপ আলোচনা এসব হওয়ার সম্ভাবনা থাকবে, সে গৃহে হোক বা বাইরে। আর যেটা হচ্ছে গিয়ে ধোঁকাবাজি যাতে না হয় সেটা দেখবেন। ইগোর সমস্যা আপনার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে বৈবাহিক জীবনে, সেখান থেকে কিন্তু নিজেকে দূরে রাখতে হবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ। প্রেমের ক্ষেত্রেও কিন্তু খুব বেশি শুভ নয়। ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি। বৈবাহিক জীবন শুভ যাবে। ভাগ্যভাব শুভ।
ভাগ্যে লাভ, কর্মের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে এবং কর্মপ্রাপ্তি যোগও বেশ যথেষ্ট আছে। তবে একটুখানি ঘোরা বা থাকবে, কিন্তু কখনো রাগ বা ক্রোধ করবেন না। চলে আসবো এবারে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ থাকবে, গৃহে শুভভাব বজায় মধ্যম থাকবে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কাঁচা মিঠে, বৈবাহিক জীবন শুভ, ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি, সম্মান নিয়ে চাপানুতর থাকার সম্ভাবনা, হঠাৎ করে ক্রোধ আসার সম্ভাবনা, আপনার ভাগ্যভাব খুব একটা বেশি শুভ এরকম ব্যাপারটা নয়। আপনার কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা, আর শুভ জায়গাতে খরচা হওয়ার এসব ব্যাপার থাকবে। কোনো মন্দিরে যাওয়া এসব ব্যাপারও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে, ছোটোখাটো একদিনের ট্যুরও হয়ে যেতে পারে। চলে আসবো এবারে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আপনার কিছুটা ভালো হবে, কিন্তু খুব বেশি ভালো আজকে কিন্তু নেই। সাবধানে থাকতে হবে খরচা নিয়ে, সাবধানে থাকতে হবে মুখের ভাষা ব্যবহারকে নিয়ে, ঠিক আছে। ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধির জায়গায় কিছু শ্রীবৃদ্ধি হলেও কিছু ঘাটতি হবে, ঠিক আছে, এসব ব্যাপার হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, গৃহে শুভভাব বজায় রাখা, একটু চাপানুতর থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তানের উন্নতি ব্যাপার এমনও হতে পারে আজকে সন্তান কোনো জায়গাতে তার লাভ বা আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা, প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা, তার শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা, এসব ব্যাপারগুলো থাকবে। সহসা প্রাপ্তি, হঠাৎ করে লাভ, এসব ব্যাপারগুলো যেমনি থাকবে। আপনার কর্মক্ষেত্রের জায়গাতে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি আছে, সব কিছু আছে, কিন্তু একটু চাপানোতর থাকবে। বৈবাহিক জীবন শুভ যাবে, কিন্তু ইগো এসব ব্যাপারগুলোকে কিন্তু রাখবেন না। মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ অবশ্যই থাকবে। পারিবারিক ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হলেও লাভ আছে, কিন্তু সমস্যা থাকবে কিছু, কিন্তু আপনার পারিবারিক যে জীবন তাতে আপনার সঙ্গে কেউ না কেউ পাশে দাঁড়াবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, সন্তানের উন্নতি যোগ আছে, প্রেমের ক্ষেত্রে তো অতীব শুভ। বৈবাহিক জীবন খুব একটা শুভ যাবে না, চাপানোতর থাকবে, এমনকি ঝগড়াঝাটি কলহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ এবং সহসা প্রাপ্তি লাভ এগুলো বেশ ভালো হবে এবং আপনার ক্ষেত্রে ভালো হবে। যেগুলো বললাম সেটা হচ্ছে গিয়ে আপনি এই গরু, কুকুর, কাক, পক্ষী এদেরকে খাওয়ান, জলের মাছকে খাওয়ান, আর পকেট পারমিট যেমন করবে সেগুলো দিয়ে আপনি কি করুন, সেবার কাজ যতটা করার দরকার করুন।